বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তৃণমূলে জনপ্রিয় করার মূল কারিগর একজন ছিলেন। নাম কি বলুন তো? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার দারাজ কণ্ঠে ইসলামের বাণী শুনে লাখো লাখো তরুণ যুবক বৃদ্ধ জামাতে যোগ দিয়েছেন, ভোট দিয়েছেন। তিনি জামাতের সম্পত্তি নন, ছিলেন সম্পদ। জামাতের যে 6 জন নেতাকে একেবারে টার্গেট করে শহীদ করেছে আওয়ামী লীগ, তার মধ্যে তিনিও একজন। শেখ হাসিনা ভারতের পরামর্শে জামাতের 3টি খাত ধ্বংস করেছে। সাঈদী সাহেবকে শহীদ করে জামাতের জনপ্রিয়তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মোহাম্মদ কামরুজ্জামানকে শহীদ করে জামাতের পরিকল্পনা ও কৌশলের হাতিয়ারকে ধ্বংস করে দিয়েছে, কারণ তিনি এই লাইনে এক্সপার্ট ছিলেন। এবং মীর কাসেম আলী মিন্টুকে শহীদ করে ব্যবসা বাণিজ্য তথা আর্থিক খাতকে শেষ করে দিয়েছে। জামাত অবশ্য পরিকল্পনা এবং আর্থিক বিষয়টা মোটামুটি কাটিয়ে নিয়েছে, কিন্তু তাদের দলে একজন সাঈদীর অভাব এখনও পূরণ হয়নি। সাঈদী সাহেবের মতো একজন দায়ী তারা তৈরি করতে পারেনি। তারেক মনোয়ার, আমির হামজাকে দিয়ে হয়তো কিছুটা হতো, তবে তাদের নানা বিতর্কিত ওয়াজের কারণে সেটি হয়নি। শূন্য স্থান কি শূন্যই থাকবে? মাওলানা সাঈদীর পর্যায়ের না হোক, কাছাকাছি তো কাউকে জায়গাটা পূরণ করতে হবে, তাই না? হ্যাঁ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সেই আকাশচম্বী জনপ্রিয়তার উত্তরসূরি হিসেবে এবার জামাতে ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। শোনা যাচ্ছে তিনি এবার জামাতে ইসলামীর হয়ে ঢাকার কোনো একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবেন। আর এজন্যই মালয়েশিয়া থেকে এবার দেশে এসেছেন তিনি। এসেই জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও দেখা করেছেন তিনি। একান্তে দীর্ঘ সময় আলোচনা করেছেন, পরে হাস্যোজ্জ্বল অবস্থায় ছবিও তুলেছেন। সূত্র বলছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দীর্ঘ আলাপে দেশের রাজনীতি, নির্বাচন, জামাতের নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মিজানুর রহমান আজহারী। তবে কৌশলের অংশ হিসেবে এখনই প্রকাশ্য ঘোষণা দিয়ে কোন আসনে প্রার্থী হবেন কিংবা জামাতে যোগ দিবেন কিনা তা জানানো হচ্ছে না। মূলত এখন ইনডোরে বিভিন্ন সভা সেমিনারে আগামী দিনে ইসলামী জোট গড়ে তোলার ব্যাপারে সব দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা চালাবেন আজহারী। ছোট ছোট সব ইসলামী দলের নেতাদের সাথে যেহেতু তার সম্পর্ক ভালো রয়েছে, ফলে এই কাজটি দারুণভাবে করতে পারবেন তিনি। ওকে ডাকটা তিনিই দিতে পারবেন। তাছাড়া আরেকটি কাজ আজহারী করবেন, সেটি হলো ঢাকার এলিট ক্লাস তথা উচ্চশিক্ষিতদের কাছে ইসলামের অহিংস বাণী তুলে ধরবেন। কেন ইসলামী রাজনীতি সবার জন্য নিরাপদ, সে বিষয়ে তাদেরকে বোঝাবেন। এলিট ক্লাস নারীদের বোঝাবেন কেন ইসলাম ক্ষমতায় আসলে তাদের ক্ষতি হবে না, বরং লাভ হবে। আর এজন্য গুলশান বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে ইনডোর সেমিনার করবেন আজহারী সাহেব। যদিও এর আগে আজহারী নিজেই এমন ঘোষণা দিয়েছেন। কথা হলো, মিজানুর রহমান আজহারী জামাতে ইসলামীতে যোগ দিলে তাতে কি তার ইমেজের কোনো সংকট হবে, ক্ষতি হবে? তার আগে এটা জানা দরকার, আজহারী সাহেবকে বিএনপি এবং আওয়ামী লীগ কোন চোখে দেখে। তাকে আওয়ামী লীগ আর শেখ হাসিনা মিলে 2020 সালেই দেশ ছাড়া করেছিলেন, এটা তো সবারই জানা। বিভিন্ন জেলায় যখন লাখ লাখ লোক আজহারীর মাহফিলে আসতে শুরু করেছিল, তখন তৎকালীন ধর্মমন্ত্রী আজহারীকে জামাত শিবিরের এজেন্ট আখ্যা দিয়েছিল। তার মানে আওয়ামী লীগ আসলে আজহারীকে জামাতে ইসলামীর লোক মনে করে, জামাতের এজেন্ট মনে করে। যদিও আওয়ামী লীগের ভেতর সাঈদী সাহেবের যেমন ফ্যান আছে, আজহারী সাহেবেরও অনেক ভক্ত আছে। বিএনপি কি আজহারী সাহেবকে নিরপেক্ষ মনে করে? না, একদমই মনে করে না। তাদের নেতা নেত্রীরা কি বলে, এমনকি সবশেষ সিলেটের মাহফিলে বিএনপির নেতাকর্মীরা আজহারী সাহেবকে অপমানও করেছে, মাহফিলে ঝামেলা বাধায়। এসবের কারণ একটাই, আজহারী সাহেব বলেছিলেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপি এতে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আজহারী সাহেবকে তারা রাজাকার ট্যাগ দিয়েছে। এরপর ধর্মের নামে তাকে রাজাকার গালি দেওয়ার পর তিনি বলেছেন, রাজাকার খেলার দিন শেষ। বিএনপিও আলটিমেটলি মিজানুর রহমান আজহারীকে জামাত শিবিরের এজেন্ট মনে করে, এর বাইরে আর কিছু তারা মনে করে না। আজহারীকে যখন সবাই জামাত শিবির মনে করে, তখন তার সরাসরি এই জামাত শিবিরে যোগ দিলে ক্ষতি কি? ক্ষতি নেই, বরং এর ফলে 4টা কাজ হবে। 1, আওয়ামী লীগ বিএনপিতে আজহারীর ভক্তরা জামাতে যোগ দিবে। 2, সারা দেশে আজহারী যদি সম্ভাব্য ইসলামী জোটের পক্ষে সরাসরি পরিচালনায় নামেন, তাহলে ভোট বিপ্লব ঘটবে, মানুষ উৎসাহিত হবে। 3য়ত, তিনি এমপি হয়ে সংসদে গেলে সংসদে ইসলামের পক্ষে আইন পাশ করা সহজ হবে। সবশেষ, তিনি যদি এমপি হন এবং জামাত ক্ষমতায় আসে, তাহলে দেশ একজন যোগ্য শিক্ষামন্ত্রী পাবে।
আর যদি আজহারি শিক্ষামন্ত্রী হন তাহলে শিক্ষা খাত থেকে বামরামদের আধিপত্য কমে যাবে। ইসলামের পক্ষে সব সিলেবাস কারিকুলাম তৈরি হবে, যেখানে থাকবে পবিত্র কোরআন এবং আধুনিক জ্ঞান প্রযুক্তির অপূর্ব সমন্বয়। সব মিলিয়ে আজহারি সাহেবের জামাতে যোগ দেওয়ার ব্যাপারটা ইসলামী আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে, এগিয়ে নিয়ে যাবে। যদিও অনেকেই মনে করেন আজহারি সাহেবের এখন নিরপেক্ষ থাকা উচিত, তার মতো মানুষের এই দেশের নষ্ট রাজনীতিতে আসা উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো, সবাই যদি এই নষ্ট রাজনীতির দোহাই দিয়ে নিজের গা বাঁচিয়ে চলে, রাজনীতি থেকে দূরে সরে যান, তাহলে রাজনীতিটা ভালো হবে কার হাত ধরে? রাজনীতি কি তবে বিএনপির হাবিব ফজলু নয়ন আর আওয়ামী লীগের কাওয়া কাদেরদের হাতেই থাকবে? আপনি কি মনে করেন, আজহারির কি উচিত জামাতে ইসলামীতে যোগ দিয়ে সংসদ নির্বাচন করা, নাকি উচিত নয়? জানান কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে বলুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।